প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি তোমাদের নিয়মিত ক্লাসে। গত ক্লাসে আমি তোমাদের 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে স্থানাঙ্ক জ্যামিতির 11.1 সব কাগজে বিন্দু স্থাপন এবং কিভাবে বিন্দুগুলো যোগ করে তার দূরত্ব নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করে 11 গাণিতিক সমস্যাগুলো করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো বুঝেছ। আজকে আমরা একইভাবে আলোচনা করব একই পদ্ধতিতে, যে প্রথমে সব কাগজে বিন্দুগুলো স্থাপন করে কিভাবে ত্রিভুজ ও বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সে সম্পর্কে। আমি ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজের ক্ষেত্রফল এবং বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। ত্রিভুজ কাকে বলে তোমরা ইতিমধ্যে জেনেছ, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এবং বহুভুজ বিভিন্ন ধরনের বহুভুজ হতে পারে আমাদের, যেমন চতুর্ভুজ। চতুর্ভুজের আবার বিভিন্ন ভাগ আছে, যেটা তোমরা সবাই জানো। এবং গত ক্লাসে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি যে আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, বর্গক্ষেত্র এবং আমাদের পঞ্চভুজ, অষ্টভুজ হতে পারে। অর্থাৎ যে কোনো বহুভুজের ক্ষেত্রফল স্থানাঙ্কের মাধ্যমে আমরা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমি তোমাদের বোঝানোর জন্য যে রাফ চিত্র অঙ্কন করতেছি, যে একটা ত্রিভুজ এ বি সি, তাহলে তার তিনটা বাহু এ বি। আর এগুলি তোমরা আগেই জানো যে শীর্ষবিন্দু হয় বড় হাতের অক্ষর আর বাহু হয় ছোট হাতের অক্ষর, এবং ভিন্ন যে শীর্ষবিন্দু থাকবো যে বি, তার ভিন্ন বিন্দু হবে ছোট হাতের বাহুর নাম। তাহলে বিসি এটা হবে এ, এসি এটা হবে বি। এভাবে বাহুর নামকরণ করা হয়, অর্থাৎ ভিন্ন বিন্দু দিয়ে বাহুর নামকরণ করা হয়। বাহুগুলি হয় ছোট হাতের অক্ষর এবং শীর্ষবিন্দুগুলো হয় বড় হাতের অক্ষর। আর এখানে প্রথমে আমাদের অর্ধপরিসীমা বের করতে হবে, যে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে প্রথমে, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এবং দৈর্ঘ্য নির্ণয় করার পরে আমরা অর্ধপরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2 এস এর মান বের করব। এস কি? অর্ধপরিসীমা। এস হলো অর্ধপরিসীমা। তাহলে যোগ করে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমরা পরিমিতিতে করেছি 16.1 এ, যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c তার বর্গমূল। যেহেতু ক্ষেত্রফল অবশ্যই বর্গ একক হবে। তাহলে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমাদের দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। এটাকে আমরা প্রথম পদ্ধতি বলবো, যে ত্রিভুজের তিন বাহু বের করে সেখান থেকে অর্ধপরিসীমা বের করব। এরপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এরপরে যদি আমাদের পরিসীমা চায়, অনেক সময় আমাদের পরিসীমা চাবে, তাহলে এটা হলো অর্ধপরিসীমা। তাহলে পরিসীমা হলো 2s। পরিসীমা 2s ইকুয়াল a প্লাস b প্লাস c। তাহলে পরিসীমা, অর্থাৎ পরিসীমা হলো তিন বাহুর যোগফল নির্ণয় করব। এটা আমাদের অনেক সময় প্রশ্নে উল্লেখ থাকবে, যে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আর ত্রিভুজের যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে, প্রথম পদ্ধতি বলা থাকে, তাহলে এই পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আশা করি সবাই বুঝেছ। এবং প্রথমে আমরা বাহুর মান বের করব, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব দূরত্বের সাহায্যে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দ্বিতীয় পদ্ধতি, যেটা আমাদের যদি স্থানাঙ্কর মাধ্যমে হয়, x ও x প্রাইম, y ও y প্রাইম। এবং এটা যদি আমাদের প্রথম চতুর্ভাগে হয়, a x1 y1 b x2 y2 c x3 y3। তাহলে ABC ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক
ax1 y1 bx2 y2 cx3 y3 হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের বিন্দু তিনটা, বাহু তিনটা, সুতরাং ত্রিভুজ ABC যে স্থানাঙ্কের মাধ্যমে, তাহলে হাফ। আমরা x এর মানগুলো আগে লিখব, x1 x2 x3 y1 y2 y3, এবং প্রথম যে মানটা থাকবে, প্রথম জোড়া x1 এবং y1, এই বিন্দুটা আমরা আবার লিখব এবং দুই পাশে খাড়া দাগ দিব, এটাকে পরম মান চিহ্ন বলে। শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো, প্রথমে আমরা x এর স্থানাঙ্ক লিখব 3 পর্যন্ত, y এর স্থানাঙ্ক লিখব 3 পর্যন্ত এবং প্রথম জোড়াটা আবার লিখব, এটা সূত্রের হাফ। এখন দেখো যে আমরা প্রথম গুণ করব, এই গুণটা আগে আমাদের প্লাস x1 y2 প্লাস, আবার এই গুণটা আমরা আগে করব, তাহলে কত হয় x2 y3 প্লাস, আবার এই গুণটা আগে করব x3 y1। তাহলে দেখো আমরা এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে আগে x এর গুণগুলি করব এবং এগুলি প্লাস হবে, এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট। এরপরে সূত্রের মাইনাস, এখন নিচে থেকে উপরে যাব, দেখো y1 x2 সূত্রের মাইনাস, আবার পরেরটা y2 x3 সূত্রের মাইনাস y3 x1। তাহলে এখন যোগ বিয়োগ করলে যে মান বের হবে সেটি আমাদের নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফল। এবং ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল অবশ্যই ধনাত্মক হবে, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এভাবে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলি আগে স্থাপন করব, তারপরে আমরা x1 x2 x3 নিচে y1 y2 একটু গ্যাপ গ্যাপ একটু ফাঁকা ফাঁকা রেখে এবং x1 x2 আবার লিখব। এরপরে আমি বলেছি এই মানগুলি আমরা কোনাকুনি গুণ করব, আগে প্লাস, এরপরে সূত্রের মাইনাস, এইভাবে গুণ হবে মাইনাস, এরপর যোগ বিয়োগ করলে যেটা হবে সেটাই আমাদের নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফল। দ্বিতীয় পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, আমরা যে কোনো বহুভুজ অর্থাৎ চতুর্ভুজেরও ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে চতুর্ভুজের যদি 4টা শীর্ষবিন্দু হয়, তাহলে চতুর্ভুজ কি আমরা জানি, চতুর্ভুজ 4 বাহু। আমরা যে কোনো একটা চতুর্ভুজ লিখলাম, a x1 y1 b x2 y2 c x3 y3 d x4 y4। তাহলে এটা আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে, যে a b c d, যেহেতু এটা চতুর্ভুজ, চতুর্ভুজ চিহ্ন, দেখো x1 x2 x3 x4 y1 y2 y3 y4, আর প্রথম স্থানাঙ্কটা আবার আমরা লিখব, দুই পাশে খাড়া দাগ দিব এবং একই রকম করে এই মানগুলি আমরা লিখব, আগে এটার মান, এটা এটা, এভাবে এই সবগুলি প্লাস হবে, আর নিচে থেকে যখন গুণগুলি করব তখন মাইনাস হবে। তাহলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 সূত্রের মাইনাস, তাহলে বাকি মানগুলি আমরা এভাবে লিখে, তাহলে y1 x2 y2 x3 y3 x4 minus y4 x1। এভাবে আমরা চতুর্ভুজ অর্থাৎ বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন যোগ বিয়োগ করলে আমাদের যে মানগুলি বের হবে সেটাই আমাদের নির্ণেয় চতুর্ভুজ বা বহুভুজের ক্ষেত্রফল হবে। তাহলে এভাবে আমরা ত্রিভুজ ও চতুর্ভুজ বা যে কোনো বহুভুজের ক্ষেত্রফল দ্বিতীয় পদ্ধতিতে সহজে নির্ণয় করতে পারবো। 1 নাম্বার দেখো, আমাদের 3টা বিন্দু দেওয়া আছে
যে বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করো এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের কিন্তু বিন্দুগুলি সব কাগজে স্থাপন করতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য রাফ চিত্র করে দেখাচ্ছি। দেখো এর মান -20, তাহলে 1 2, তাহলে -2 -20, এটা আমাদের এ। আগে বলেছিলাম যে x অক্ষে y এর মান 0, তাহলে এটা আমাদের বিন্দু। আর একটা 50, তাহলে 1 2 3 4 5, তাহলে 50, এটা আমাদের বিন্দু। এটা বি, বির মান 50। আমাদের আরেকটা বিন্দু আছে 1 4 1, আর 4 ঘর উপরে যাবে 1 2 3 4, তাহলে এখান থেকে আমাদের বিন্দুটা এখানে, এটা হলো আমাদের সি 1 4। তাহলে আমরা যদি বিন্দুগুলি যোগ করি তাহলে কিন্তু আমাদের এইরকম হয়। একের ক, প্রদত্ত বিন্দুগুলো সব কাগজে স্থাপন করে দেখানো হলো। তাহলে প্রথম সব কাগজে স্থাপন করে দেখানো হলো, তাহলে আমরা দেখালাম। এবং ক নাম্বার দেখো যে এবি বাহুর দৈর্ঘ্য, সুতরাং এবি ইকুয়াল, তোমরা দেখো যে এ আর বি, তাহলে -5 + 2 0 -0, যে ভুজদ্বয়ের অন্তর, যেটা ভুজ x2, অর্থাৎ দ্বিতীয় ভুজ থেকে প্রথম ভুজ বিয়োগ, তাহলে মাইনাস আছে, -7 আছে প্লাস, 0 থেকে 0 বাদ দিলে এটাই হয়। তাহলে দেখো 7 স্কয়ার 0 7 7 হলে 50 একক। এরপরে দেখো বিসি, বিসি দেখো বি আর সি, তাহলে 5 - 1 তার হোল স্কয়ার 0 - 4 তার হোল স্কয়ার, তার উপর স্কয়ার রুট, তাহলে 4 স্কয়ার 4 স্কয়ার। দেখো 16 -7 আছে প্লাস 16 হয়, 16 আর 16 32, তাহলে 16 গুণ 2, তাহলে 16 এর রুট করলে 4 হয়, আর 2 এর উপর রুট থাকে। তাহলে বিসির মান আমাদের বের হলো। একই রকম করে দেখো সি এ, সি এ x x - x, তাহলে 1 -7 আছে প্লাস 2 তার হোল স্কয়ার, আর 4 - 0 তার হোল স্কয়ার, তার স্কয়ার রুট। দেখো 3 স্কয়ার 4 স্কয়ার, তাহলে 9 16 25, 25 বর্গমূল করলে 5 একক। তাহলে দেখো আমাদের বাহুগুলির দৈর্ঘ্য বের হয়েছে। এবং আমাদের আরেকটা প্রশ্ন চেয়েছে, প্রথমটা ছিল 7, পরেরটা 4√2, এরপরে 5। তাহলে আমরা জানি যে পরিসীমা, যে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, দেখো ত্রিভুজ এবিসি এর পরিসীমা 3 বাহুর যোগফল এবি প্লাস বিসি প্লাস সিএ, আর এটা আমাদের একক হবে। এটা আমাদের একক 6 +
2√2 একক, 6 প্লাস 2√2 একক। তাহলে এইভাবে আমরা পরিসীমাটা করে নিব। প্রথম করেছি পরিসীমা, এরপর অর্ধ পরিসীমা কগতে, কারণ এস হলো আমাদের অর্ধ পরিসীমা, এস এর মান লাগবে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C বর্গ একক। তাহলে দেখো একটু আগে আমরা লিখেছি S এর মান 6 প্লাস 2√2, 6 প্লাস 2√2। তাহলে প্রথম বাহু ছিল আমাদের, দেখো, তারপরে 6 প্লাস 2√2, দ্বিতীয় বাহু ছিল আমাদের 4√2 বিয়োগ তৃতীয় বাহু 6 প্লাস 2√2, তার থেকে 5 বিয়োগ পুরোটার উপর স্কোয়ার রুট একক, 6 প্লাস 2√2। তাহলে এখান থেকে দেখো কত হয়, 2√2 মাইনাস 1, এটা হয় 6 মাইনাস 2√2, এটা হয় 1 প্লাস 2√2, তার উপর স্কোয়ার রুট, পরে এটা আর এটা সূত্রের সাহায্যে আমরা গুণ করতে পারি, এটা আর এটা আমাদের সূত্র। তাহলে এটা কি হয় দেখো, 2√2 তার হোল স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট, আবার 6 স্কয়ার 2√2 তার হোল স্কয়ার, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট, পুরোটার উপর স্কয়ার রুট। এখন এটা হয় দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 মাইনাস 1, আর এটা হয় 6 6 36, 36 থেকে 2 দুগুণে 4, 8 বিয়োগ তার উপর স্কয়ার রুট, অর্থাৎ 7 গুণ, আর এটা বিয়োগ করো 36, যত বিয়োগ করলে যত হয় তত, তাহলে 28। ক্যালকুলেটর 196 রে যে বর্গমূল করো, দেখো 14 হবে, 14 একক। তাহলে এটা আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝেছ। এভাবেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রথম পদ্ধতি। এখন দেখো, নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা একই পদ্ধতিতে নির্ণয় করতে পারবে। তাহলে আমরা 2 নাম্বার করতেছি না, তোমরা নিজেরা করবে আগের মতো, যে ত্রিভুজের বাহুগুলো বের করবে, অর্ধপরিসীমা বের করবে, এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে একই পদ্ধতিতে। তাহলে আমরা এখন করব 3 নাম্বার। দেখাও যে 4টা বিন্দু দেওয়া আছে, সামান্তরিকের শীর্ষবিন্দু ACBD কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 স্থান পর্যন্ত নির্ণয় করো। তিন নাম্বার দেখো, তাহলে প্রথম সবগুলি বিন্দুই আমাদের প্লাস, তাহলে আমাদের রাফ চিত্র যে AB যে প্রথম চতুর্ভাগে 4টা বিন্দু আমাদের দেওয়া আছে, এর মান 1 1, অর্থাৎ 1, এটা 1, তাহলে বিন্দুটা হবে এখানে। তারপরে আমাদের দেওয়া আছে 4 4, অর্থাৎ 2 3 4, 2 3 4,
তাহলে এর পরের বিন্দুটা আমাদের এখানে, এরপর আছে 4 8, অর্থাৎ 4 8 1 2 3 4 5 6 7, এভাবে আমাদের পরের বিন্দুটা যাবে 4 8, আর উপরে তার ডাবল, এটা আমাদের 4 8, এরপর আছে 1 5 1 আর 5, তাহলে 4, তাহলে 1, আমাদের পরের বিন্দুটা আছে এখানে। তাহলে আমরা যদি বিন্দুগুলি প্রথমে বসাই, তাহলে এটা আমাদের এ, এটা এ, তারপরে এটা ছিল 4 4, এটা আমাদের বি, তারপরে এটা আমাদের 4 8, এটা আমাদের সি, তারপরে এটা আছে 1 5, এটা আমাদের ডি। তাহলে এখন যদি আমরা বিন্দুগুলি যোগ করি, দেখো এ বি, তাহলে আমাদের সামান্তরিকটা কিন্তু এই ধরনের হয়। চারটা বাহু আমরা যে বি সি ডি প্রদত্ত বিন্দুগুলো, দেখো প্রদত্ত বিন্দুগুলো সব কাগজে স্থাপন করে দেখানো হলো। এটা আমার কিন্তু রাফ চিত্র, তোমরা যখন সব কাগজে করবে আরো সুন্দর হবে, অ্যাকুরেট চিত্র হবে। তাহলে দেখো আমাদের এবি, এবির মান কত, দেখো এর মান আমাদের দেওয়া আছে 1 1, এর মান কত 1 1, বির মান কত 4 4, সির মান কত 4 8, ডির মান কত 1 5। তাহলে এবি সমান দেখো 4 1 তার হোল স্কয়ার, 4 1 তার হোল স্কয়ার, তার স্কয়ার রুট, তাহলে 3 স্কয়ার 9 প্লাস 9 18, 9 গুণ 2, তাহলে দেখো 9 রে 3 আর রুট 2 থেকে যায়, এত একক। এরপরে বিসি, বি আর সি দেখো 4 4 তার হোল স্কয়ার, 8 4 তার হোল স্কয়ার, তার উপর স্কয়ার রুট, তাহলে 0 4 স্কয়ার 16 4। এরপরে দেখো বিসি করলাম আমরা, এরপরে সিডি, সিডি দেখো 4 1 বা 1 4 5 8, তাহলে -3 তার স্কয়ার, -3 তার স্কয়ার, তাহলে 9 প্লাস 9 18, একই রকম করে 3 রুট 2 একক হয়, 9 রে আমরা বাদ, 18 রে 9 গুণ 2 18, একই রকম করে এটা হয়। আরেকটা বাহু, আরেকটা বাহু কত দেখো ডিএ, ডিএ কত হয় তাহলে 1 1 তার হোল স্কয়ার, 1 5 তার হোল স্কয়ার, তাহলে দেখো 0 4 হোল স্কয়ার, 0 16 4 একক। এখন দেখো আমাদের যে প্রথম মানটা বের হয়েছিল, প্রথম মানটা কত 3 রুট 3, যে মানটা এবির মান 3 রুট 2। আবার দেখো সিডির মান, এটা আমাদের তাই বের হয়েছে 3 রুট 2, আর বিসির মান কত বের হয়েছে দেখো 4। আবার আমাদের এটার মান এখন বের,
তাহলে দেখো যে আমরা কি বের করলাম। সুতরাং AB ইকুয়াল CD সমান 3√2 একক এবং BC ইকুয়াল DA ইকুয়াল 4 একক। তাহলে আমাদের বিপরীত বাহুগুলো সমান হয়েছে। এখন আমরা বের করব AC কর্ণ, যোগ করব। তাহলে 4 মাইনাস 1 8 মাইনাস 1 তার হোল স্কোয়ার এবং তার বর্গমূল। তাহলে 3 স্কোয়ার 7 স্কোয়ার একক। তাহলে কত হয় 9 প্লাস 7 7 49 একক। একই রকম ভাবে আমরা আরেকটা কর্ণ BD দেখো, আমরা যদি BD তাহলে AC কর্ণ যোগ করব। AC এই যে ARC আর BD দেখো D তাহলে 1 মাইনাস 4 আর প্লাস 5 মাইনাস 4 হোল স্কয়ার। তাহলে কত হয় 9 প্লাস 1 প্লাস √10 একক। তাহলে দেখো এখন দেখো যে বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দুইটা কিন্তু আমাদের সমান নয়, কর্ণ দুইটা আমাদের সমান হয়নি। AC not equal BD, যেহেতু বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণদ্বয় অসমান। সুতরাং প্রদত্ত বিন্দুগুলো একটি সমান্তরিকের শীর্ষবিন্দু এটা আমাদের একটা উত্তর। আরেকটা উত্তর চেয়েছে আমাদের কাছে। এখন দেখো যে সামান্তরিকের আমরা যদি যে কোনো একটা কর্ণটা নিই, যে সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিককে দুইটি ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলেই কিন্তু আমাদের টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যায়। তাহলে দেখো AB ইকুয়াল কত ছিল আমাদের 3√3 একক, BC কত 4 একক এবং AC কত √58 একক। সামান্তরিকের AC কর্ণ সামান্তরিক ক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। সুতরাং
সামান্তরিক ক্ষেত্র ABCD সমান 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ABC। তাহলে এখন দেখো যে আমরা ত্রিভুজ ABC এর অর্ধপরিসীমা, ত্রিভুজ ABC এর অর্ধপরিসীমা S ইকুয়াল 3 বাহুর যোগফল। 3 বাহু কত? √58/2। এটা ক্যালকুলেট সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল S into S minus A, S minus B, S minus C, ক্ষেত্রফল বর্গ একক। তাহলে এটা দেখো 5.7 into 5.7, সেটা থেকে আমাদের যাবে প্রথম মানটা 3√2, দ্বিতীয় মান 5.7 বিয়োগ 4, তারপর এটা 5.7 বিয়োগ √58, ক্ষেত্রফল বর্গ একক। তাহলে মানগুলি ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বের করো। দেখো আমাদের হয় প্রথমটা 5.7 গুণ, তারপর এটা বিয়োগ করো, বিয়োগ করলে হয় 1.457, তারপর এটা হয় 1.7 তার বর্গমূল বর্গ একক। সবগুলি গুণ করো, সবগুলি গুণ করলে হয় 35.83232। বর্গমূল করো 5.98601 বর্গ একক। সুতরাং আমরা যে আগে আমাদের মান ছিল ABCD সামান্তরিক, ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কত হয়? 2 ইন্টু 5.98601 বর্গ একক। এটা গুণ করো ক্যালকুলেটরের সাহায্যে। ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে যে গুণফল হবে সেটাই আমাদের উত্তর, একটু বর্গ একক। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা আগে এটা একটু বড় অঙ্ক, যে একটি সামান্তরিক ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে ক্ষেত্রফল চেয়েছে। তাহলে সামান্তরিক ক্ষেত্রের একটা কর্ণ আমরা যদি AC যোগ করি, তাহলে সামান্তরিক ক্ষেত্র কর্ণ কি করে? সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল আগে নির্ণয় করেছি। ABC ত্রিভুজের অর্ধপরিসীমা 3 বাহুর যোগফল বাই 2, ক্যালকুলেটরের সাহায্যে 5.7 ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল মানগুলি বের করো। মানগুলি বের করে ক্যালকুলেটরের সাহায্যে আমরা ABCD আমাদের টোটাল সামান্তরিক, তাহলে তার সাথে গুণ দিয়েছি। এটা আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। এরপরে দেখো 6 নাম্বার, তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a-21, b এর মান, c এর মান দেওয়া আছে ab সমান bc, এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো। এর মানের সাহায্যে ত্রিভুজ গঠিত হয়।
তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো 6 নাম্বার, আমাদের 3টা বিন্দু দেওয়া আছে। তাহলে প্রদত্ত বিন্দুগুলো সব কাগজে স্থাপন করে দেখানো হলো। তাহলে এখান থেকে আমরা যে রাফ চিত্র তোমরা অঙ্কন করবে, আমি আর তোমাদের দেখালাম না। তাহলে আমাদের প্রয়োজন এবি কত দেখো, প্রশ্নে আমাদের দেওয়া আছে এবি সমান বিসি। তাহলে আমরা এবি এর মান নির্ণয় করব। এবি সমান 10 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 তার হোল স্কয়ার, 6 মাইনাস 1 তার হোল স্কয়ার, তার উপর স্কয়ার রুট। তাহলে কত হয় 12 স্কয়ার, 5 স্কয়ার 144, 5 5 25, 169 13 একক। আরেকটা আছে আমাদের বিসি। তাহলে বিসি দেখো তোমরা a minus 10 তার হোল স্কয়ার minus 6 তার হোল স্কয়ার। তাহলে এটা হয় আমাদের a minus b হোল স্কয়ারের সূত্র লিখব আমরা। তাহলে দেখো a স্কয়ার মাইনাস আছে মাইনাস 2 20a প্লাস 100, এবং এটা হয় আমাদের 12 144 তার স্কয়ার করে তার উপর স্কয়ার রুট। তাহলে এটা যোগ বিয়োগ করো 20a, তাহলে দেখো 244 একক। এবং প্রশ্নে আমাদের দেওয়া আছে এবি সমান এসি। প্রশ্ন মতে বিসি সমান এবি। তাহলে দেখো বিসি এর মান কত, এই যে আমরা বের করেছি a স্কয়ার 20a 244 তার স্কয়ার রুট, আর এবি এর মান 13। তাহলে রুট বাদ দিয়ে বর্গ করে বা a স্কয়ার 20a প্লাস 244 ইকুয়াল 169। তাহলে একদিকে আনো a স্কয়ার মাইনাস 20a 244 মাইনাস 169 ইকুয়াল 0। যোগ বিয়োগ করো তোমরা। একটা মিডল টার্ম করো 5 15 75। তাহলে স্কয়ার 15a মাইনাস 5a প্লাস 75 ইকুয়াল 0। তাহলে কমন a মাইনাস 15, 5 কমন a minus 15, সুতরাং a minus 15 a minus 5 equal 0। সুতরাং a equal 15 অথবা equal 5। এখন তোমার প্রশ্ন করেছে এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো, এবং এর মানের সাহায্যে যে মানটা হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং নির্ণয় মান a equal to 5,15 এর মানের জন্য
ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এর মান আমাদের শুরুতেই আছে -2 1, বির মান 10 6, সির মান 5 6। 5 এর জন্য বিন্দুর মানটা নিলাম। এখন এই মানগুলি আমাদের আবার ছক কাগজে স্থাপন করতে হবে। তাহলে দেখো আমাদের তিনটা বিন্দু যে এখন প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে দেখানো হলো। তাহলে দেখো যে আমরা যদি এখন আবার বিন্দুগুলি স্থাপন করি, চিত্র x x প্রাইম y y প্রাইম, তাহলে আমাদের এর মান কত? -2 1 1 2 আর 1। তাহলে এখানে -2 1, এরপরে বির মান 1 2 3 4 5 6 7 8 9 10, 6 গ্রুপে 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে আমাদের এই বিন্দুটা হইতেছে এখানে b 10 6, আর আমাদের আরেকটা বিন্দু হয়েছে 5 6। 1 2 3 4 5 6, 5 আর 6। তাহলে নিচে আমাদের বিন্দুটা হবে 6 গুণ নিচে 1 2 3 4 5 6, 1 2 3 4 5। তাহলে এই জায়গা কোথাও বিন্দুটা সির মান 5 6। তাহলে দেখো এই যে আমাদের একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে আমাদের ত্রিভুজটা হলো গ্রাফচিত্র। আশা করি সবাই বুঝেছো। তাহলে আমাদের দুইটা মান কিন্তু ইতিমধ্যে আমরা বের করেছি, AB আর AC। যেহেতু AB সমান BC ইকুয়াল 13 একক, তাহলে আমাদের আরেকটা মান আছে AC। তাহলে আমরা AC নির্ণয় করব। A আর C দেখো কোথায়? 5 + 2 তার হোল স্কয়ার। এটা -2 1 লিখেছি আমি, -2 1। তাহলে 5 - 2 আর -6 -1 তার হোল স্কয়ার। তাহলে 7 স্কয়ার -7 স্কয়ার, 7 7 49, এটা 7 7 49, 49 49 98 98 8 8 9 একক। 3 বাহুর যোগফল। বর্গ পরিসীমা একবার আমরা অর্ধ পরিসীমা নিতে পারি। সুতরাং ত্রিভুজ ABC এর অর্ধ পরিসীমা S ইকুয়াল 3 বাহুর যোগফল, বা তাহলে 13 + 13 আরেকটা 9.8 ডাবল 8 9 দুই দিয়ে ভাগ করো, এত ছিল অ্যান্সার। এটা তাহলে 999 হবে। তাহলে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ একক। সুতরাং
ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল, তাহলে S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C বর্গ একক। আমরা তিনটা মান এখন বসিয়ে দিব। তাহলে দেখো S এর মান কত, 17.95 গুণ 17.95 বিয়োগ প্রথম মানটার মান 13, 17.95 বিয়োগ 13, 17.95 বিয়োগ 9.88899 একক। ক্যালকুলেটরের সাহায্যে একবারে তোমরা এটা বর্গ একক। তাহলে আশা করি সবাই বুঝেছ। এভাবে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সহজে নির্ণয় করতে পারবো। এগারো দশমিক 2 আমি আরেকটি অঙ্ক করব, 8 নাম্বার। দেখো, নিম্নোক্ত চতুর্ভুজ সমূহের ক্ষেত্রফল নির্ণয় করো পদ্ধতি 2 ব্যবহার করে। অর্থাৎ শুরুতে আমি যে ত্রিভুজ নির্ণয় বা বহুভুজ নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয় যে স্থানাঙ্কের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, সেই পদ্ধতি ব্যবহার করে যে 8 নাম্বার। দেখো 8 এর ক, ধরি প্রদত্ত বিন্দুগুলো, যেটা দেওয়া আছে বিন্দুগুলি দেখো, প্রথম আছে 0 0, তারপরে বি এর স্থানাঙ্ক -2 4, সি এর স্থানাঙ্ক 6 4, ডি এর স্থানাঙ্ক 4 1, ধরি প্রদত্ত বিন্দুগুলো এ বি সি ডি এক্স ওয়াই সমতলে স্থাপন করে দেখানো হলো। শিক্ষার্থীরা প্রথমে বিন্দুগুলো অবশ্যই সব কাগজ আগে স্থাপন করবে, আর স্থাপন যদি সঠিক হয় অঙ্ক এক্সামসে মিলে যাবে। তাহলে প্রথম দেখো, প্রথমে বিন্দু আমি ধরেছি মূল বিন্দু 0 0, এটা আমাদের এ, এই বিন্দুটা আমাদের এ। এরপরে বি কত দেখো -2 4, তাহলে মাইনাস থাকলে বামে 1 2, আর 4 ঘর উপরে 1 2 3 4, তাহলে এটা এখান থেকে এটা আসবে এখানে বি, তাহলে এটা আমাদের বি। এরপরে দেখো সি 1 2 3 4 5 6, 4 ঘর উপরে 1 2 3 4, তাহলে এটা হবে এখানে সোজা, এটা আমাদের সি। এরপরে আছে আমাদের ডি, দেখো 4 1, তাহলে 1 2 3 4 আর 1, এক ঘর উপরে, তাহলে এই বিন্দুটা আমাদের এখানে। এখন দেখো আমরা যদি বিন্দুগুলি যোগ করি, এটা আমাদের ডি, তাহলে এটা এ, এটা ডি, এটা সি, এটা বি। এখন যদি বিন্দুগুলি ঘড়ির কাঁটার দিকে নাও, তাহলে ঘড়ির কাঁটার দিকে আমি কিন্তু আগে বলেছিলাম যে ঘড়ির কাঁটার দিকে হয় এখান থেকে আমাদের এইভাবে ঘুরে, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে কিন্তু এখান থেকে এইভাবে ঘুরে। ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীত হলে ধনাত্মক দিকে ঘুরে। এখন এখান থেকে কিন্তু আমাদের দেখতে হবে, যেহেতু এটা আমাদের মূল বিন্দু এবং মূল বিন্দু এ আছে আগে, তাহলে কিন্তু আমাদের বিন্দুটা এভাবে ঘুরতে থাকবে, অর্থাৎ আগে এ,
তারপরে ডি, তারপরে সি, তারপরে আসবে বিতে। এভাবে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে। বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে এ বি সি ডি, এ ডি সি বি চতুর্ভুজ ক্ষেত্র। তাহলে চতুর্ভুজ ক্ষেত্র যে সূত্রের হাফ। তারপরে দেখো তাহলে এর মান। তাহলে মানগুলি প্রথমে সুন্দর করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি বলছি। তাহলে এ ডি সি বি এভাবে ঘুরে আসবে। মানগুলি সঠিক করে লিখলে অবশ্যই এক্সামসে মিলে যাবে। তাহলে এখন দেখো এটা শূন্য অক্ষে শূন্য, মানে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়, এগুলি প্লাস হয়। 4 4 16, তারপরে 4 6 24, তারপরে প্লাস মাইনাসে মাইনাস শূন্য। এরপরে সূত্রের মাইনাস, উপরের গুলি গুণ হয়ে গেলে একটা সূত্রের মাইনাস। এখন নিচে থেকে তাহলে শূন্য মাইনাস 6 অক্ষে 6, মাইনাসে মাইনাস সূত্রের মাইনাস, আবার অঙ্কে আছে মাইনাস। 4 দুগুণে 8 আর 4 শূন্য শূন্য। এখন যোগ বিয়োগ করো, কত হয় দেখো। 16 24 আর 8, তাহলে 16 আর 8 24, 24 আর 24 48, আর আমাদের বিয়োগ থাকে কত 6। তাহলে বিয়োগ করলে কত হয় 42। 42 এর 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হয় 21 বর্গ একক। এটাই আমাদের নির্ণয় বিন্দুগুলোর দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি। আশা করি সবাই বুঝেছ। এভাবে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে লক্ষ্য না করলে কিন্তু অঙ্ক মিলবে না এবং ঋণাত্মক হওয়ার সম্ভাবনা হবে আর ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখো ক নাম্বার ধরি। তাহলে প্রদত্ত বিন্দুগুলো দেখো, এ সমান 1 4, এ সমান 1 4, বি সমান -4 3, সি সমান 1 -2, ডি সমান 4 0, XY সমতলে স্থাপন করে দেখানো হলো। তাহলে এখানেও বিন্দুগুলি প্রথমে সঠিকভাবে স্থাপন করতে হবে। দেখো প্রথম বিন্দুটা কত 1 4, তাহলে 1 আর 4 এই যে 1, এটা কোথায় যাবে 4 ঘর উপরে। তাহলে 1 2 3 4, তাহলে বিন্দুটা কোথায় হয় এখানে এ। এরপরে বি কত দেখো -4 3, তাহলে 1 2 3 4 1 2 3, তাহলে একটা হয় এখানে বিন্দুটা, এটা বি। এরপরে সি দেখো 1 -2, তাহলে 1 -2, এটা হলো এখানে সি। এরপরে দেখো ডি এর মান 4 0, 1 2 3 4, তাহলে 4 0, আর যেহেতু 0 তাহলে x অক্ষে y এর মান 0। তাহলে আমাদের চতুর্ভুজ হয়। দেখো বিন্দুগুলি যোগ করো। তাহলে ঘড়ির কাঁটার এর মান কত তোমরা দেখো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে
দেখো এ বি সি ডি চতুর্ভুজ ক্ষেত্র, তাহলে হাফ। তাহলে এখন দেখো যে আমি হাফ সূত্রের হাফ, তাহলে এর মান কত সবাই একটু লক্ষ্য করো। এ থেকে ঘোরা শুরু হলো ঘড়ি কাটার এখান থেকে, যেহেতু আমাদের প্রথম বিন্দু, ইচ্ছা করলে আমরা এখান থেকেও কিন্তু নিতে পারবো। যেহেতু এ থেকে শুরু ধরেছি এর প্রথম মান, তাহলে এক্স এক্স কত 1, দেখো তারপরে কত বি বি কত -4, এক্স এর মানগুলি আগে নেই। তারপরে সি কত 1, এরপরে দেখো ডি কত 4, আর 1টা আবার প্রথম নিতে হয়। এরপরে দেখো এর মান y, এর মান y কত 4, বির মান y কত 3, সির মান y কত -2, ডির মান y কত 0, আর প্রথম মানটা আবার লিখতে হয়। তাহলে একই রকম করে এই মানটা আমাদের প্লাস 3 অক্ষে 3 প্লাস সূত্রের প্লাস, আর দুইটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 দুগুণে 8 প্লাস 0 প্লাস 4 4 16। এরপরে সূত্রের মাইনাস এখান থেকে গুণ করব আমরা, মাইনাস আর অঙ্কে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 16। তারপরে দেখো মাইনাস 3 অক্ষে 3, তারপরে দেখো সূত্রের মাইনাস অঙ্কে আছে মাইনাস 2 4 8 আর মাইনাস 0। তাহলে গুণগুলি আবার লক্ষ্য করো, এভাবে গুণ হবে, এভাবে গুণ হবে, প্রথম প্লাস, আর ওকে যদি মাইনাস থাকে সেটা প্লাস মাইনাসে যা হবে তাই। এখন যোগ করো প্লাসগুলি, দেখো 3 আর 8 11, 16 16 32, 32 আর 8 40, 40 16 16 32 40, 40 আর 11 51, 51 থেকে বিয়োগ 3 কত হয় 48, কাটাকাটি করলে 24 বর্গ একক। আশা করি সবাই বুঝেছো যে প্রথম আমাদের যে বিন্দু থাকবে সেটা যদি আমাদের প্রথম দিকেই থাকে তাহলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে শুরু করব। এভাবে আগে বিন্দুগুলি যদি সঠিক করে তোমরা লিখতে পারো তাহলে অবশ্যই অঙ্ক এক চান্সে মিলে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনুশীলনের বাকি অঙ্কগুলি করার জন্য অবশ্যই তোমাদের যে 11.2 এর উদাহরণগুলি আছে সেই উদাহরণগুলি লক্ষ্য করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে অনুশীলনের বাকি অঙ্কগুলি পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। একই সাথে আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ।